সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি FVN নিউজের পর্দায়। আমরা আজকে যাব ঢাকা 10 আসনে। এই আসনে কর্মের সন্ধানে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী ছুটে আসেন। আমরা যাব সেই সব কর্মীর, সেই সব লোকের কথা শুনতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা এবং আবেগের কথা আমরা জানব। একই সাথে আমরা জানব নির্বাচনে তারা কাকে ভোট দিচ্ছে এবং গণভোটের ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন? বলবো না, বলবেন না কেন? দেখি ভালো পেয়েছি তাকেই দেবো ভোট। প্রকাশ করতে চাচ্ছেন না? না? গণভোটে কি দিবেন, হ্যাঁ নাকি না? হ্যাঁ। হ্যাঁ দিবেন। ভাই, আপনি কি ভোটার? হ্যাঁ। আপনি ভোট দিবেন না এবার? হ্যাঁ, এবারকে বাড়ির যেয়ে ভোট দেবো। বাড়িতে গিয়ে ভোট দিবেন। কাকে ভোট দেবেন? এটা আমি এখন শিওর না, ঠিক আছে? শিওর না বলতে কি আপনি প্রকাশ করতে যাচ্ছেন না? হ্যাঁ, প্রকাশ করতে চাচ্ছি না যে আমি কাকে ভোট দেবো। কেন প্রকাশ করতে যাচ্ছেন না? তার একটা কারণ তো আছে যে প্রকাশ করতে ভয় চাচ্ছি না। পাচ্ছেন? না, সংকোচ বোধ করতেছেন? তাহলে এমন আছে, নাও দিতে পারি। গণভোটে কি দেবেন? গণভোট আমি যদি না যাই তাহলে গণভোটে কী দিব? এখন গণভোটটা হয়ে গেছে, এখন যে কয়েকটাই আর কি সংশোধন করা, এখন কিছু আমাদের পছন্দ হয়, কিছু পছন্দ হচ্ছে না। এখন ওগুলো নিয়ে কী করবো? দল ফর্মে ভালো থাকবে ওই দলই। এখন যে দল আসুক, হয় দানের শেষ আসুক, হয় জামাত আসুক, হাত পাকা আসুক, যেটা আসবে কি। গণভোটে কি দেবেন? হ্যাঁ দিবেন? হ্যাঁ, ওইটা ভাবনা চিন্তা আছে। যে সময় ভোট দিব দেখবো, যদি হ্যার দিকে বেশি যায় হ্যাঁ দিব, নার দিক বেশি গেলে না দিব। যেটা আমি তো একটা মানুষের উপর ডিপেন্ড করবো আমরা যে কোনটায় দিতে পারি আমরা। 5ই আগস্ট পরবর্তী সময়ে মানুষ অনায়াসে তার প্রার্থীর নাম বলতে চায় না। মানুষের ভিতরে এখনও সংকোচ কাজ করছে। এই সংকোচের জন্য কারা দায়ী? আমি, আপনি, কর্তৃপক্ষ এবং সমাজ ব্যবস্থা।